কন্দারি হইয়া বাহে নৌকা খানি আবার ডুবিল ডুবিল বলে শুনছে সবে পানি শুনছে সবে পানি। এবার সবাই জল সেচে সেচে ফেলছে। হরিবল হরিবল। এই যে আমাদের দেহরূপ তরি গো বাবা, এই তরির জল যদি আমরা সিঞ্চন না করি তাহলে তো এই তরিখানা ভরাডুবি হয়ে যাবে, তাই না? তাই বৈষ্ণব কবিগান বললেন, গো জল ফেলে নাও, জল ফেলে নাও। বদনে হাগুর প্রাণে গৌর বলে অনুরাগের সেউতি ধরে নয়ন জল সিঞ্চন করো, তা না হলে তরি ডুবে যাবে। এবার ভক্তগণ কি করলো? সেউতি দিয়ে জল সেচে সেচে ফেলে দিতে লাগলো। আর বদনে কি বললো? বলি পারি সদ ঘন সদ হরি হরি বলে, পারি সদ ঘন সবে হরি হরি বলে, পারি সদ ঘন সবে হরি হরি বলে, পারি সদ গণে সবে হরি হরি বলে, হরি বল বলে রে, হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে, ওই তো ভান দেখে ভয় করে, হরি বল বলে, ওই তো ভান দেখে ভয় করে, হরি বল বলে। এই যে তো ভান, সংসার সমুদ্রের পাকে আমরা সবাই পড়ে আছি। সংসার সমুদ্রের পাকে পড়ে আছি, কখন যে তরি ডুবে যায়, কখন যে তরি ডুবে যায়। হরি বল হরি বল। তাই বলছে পারিষদ গণসবে হরি বল বলে, হরি বল হরি বল। হরির নাম ছাড়া জীবের আর কোনো নয় বরাবর। তাই ভক্তগণে প্রেমানন্দে বাহক তুলে নিজেরাও হরি বলছে আর সবাইকে বলছে জগৎবাসী একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই তো জীবের বলা বল, হরি বল, এই তো জীবের বলা বল, হরি বল হরি বল, এই তো জীবের বলা বল, এই তো জীবের বলা বল, হরি বল হরি বল, এই তো জীবের বলা বল, এই তো জীবের বলা বল, হরি বল হরি বল। ছেড়ে দিয়ে নয়ন জল, ছেড়ে দিয়ে নয়নের জল, হরি বল হরি বল, ছেড়ে দিয়ে নয়ন উৎপাদন হবে শীতল, ছেড়ে দিয়ে নয়ন হরি বল হরি বল, ছেড়ে দিয়ে নয়ন হবে শীতল, ছেড়ে দিয়ে নয়ন হবে শীতল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই পরিষদ গণসবে হরি হরি বলে। আবার পুরব সোহারি কেহ আসে প্রেম জলে, 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 পুরব সোহারি কেহ ভাসে প্রেম জলে। হরি বল হরি বল। যারা এই দেহরূপ তরিখানা গৌর প্রেম সিন্ধু সরোবরের মাঝে ভাসিয়ে শ্রীগুরুকে কান্ডারি করে অনুরাগের সৌতি ধরে বদনে মধুমাখা হরির নাম করে যারা নয়ন জল সিঞ্চন করে তাদের তরি কি ডুবে গো বাবা? মা, তাদের তরি ডুবে না। তাই তারা বলছে না না না, তরি ডুবে নাই ডুবে না, ডুবে নাই ডুবে না, ডুবে নাই ডুবে না, ডুবে নাই ডুবে না, প্রেম জলে ভাসিতে ডুবে নাই ডুবে না, প্রেম জলে ভাসিতেছে ডুবে নাই ডুবে না, প্রেম জলে ভাসিতেছে ডুবে নাই ডুবে না, প্রেম জলে ভাসিতেছে ডুবে নাই ডুবে না। তরি প্রেম জলে ভাসিতেছে, তরি ডুবে না। তাদের তরি কি ডুবে গো? যারা শ্রীগুরুকে কান্ডারি করে দেহরূপ তরি গৌর
সরোবরের মাঝে ভাসিয়ে দিয়ে যারা নয়ন জল সিঞ্চন করে হাগৌর প্রাণ গৌর বলে তাদের তরিতে ডুবে গো। তাই বলছে তরি ডুবে নাই তরি প্রেম জলে ভাসিতেছে। তাই গৌর প্রেমে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তাদের নয়ন দেখলেই যাইছে না, তাদের তো নয়ন ধারার বিরাম থাকে না, তারা প্রেম বন্যায় ভেসে যায়। তাই পারিষদ গণসবে হরি হরি বলে পুরো বসো হারি কেহ ভাসে প্রেম জলে। এবার ভক্তদলের মাঝে ছিল গদাধর। ওই নৌকাতে ভক্তদলের মাঝে ছিল গদাধর। এবার গৌরহরি আমার পূর্বের ভাবে ভাগাপন্ন হয়ে নৌকাখানা বাইছে আর গদাধরের বদন পানে ছাইছে আর মৃদু মৃদু করে হাসছে, মৃদু মৃদু করে হাসছে। যখন গদাধরের বদন পানে প্রভু আমার নয়ন দিয়ে মৃদু মৃদু করে হাসছে, আহা গদাধরে প্রভুর মরণ জানে, তাই সময় বুঝে দাঁড়ায় বামে গদাই রাধা রাধাই গদা। তাই গদাধরে প্রভুর মরণ জানে। এবার কি করলো, যখনই দেখলো প্রভু মৃদু মৃদু করে তার বদন পানে চেয়ে চেয়ে হাসছে, এইবার গদাধর প্রভুর অন্তরে ভাব বুঝতে পেরে আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে গৌরহরি বামে গিয়ে দাঁড়ালো। আর আমার চৈতন্য মহাপ্রভু বিলম্ব না করে সঙ্গে সঙ্গে গদাধরের গলা জড়িয়ে ধরলো। গদাধরের গলা জড়িয়ে ধরে এবার সেই নৌকার মাঝে আমার গৌরাঙ্গ নাচিছে, গদাধরের গলা জড়িয়ে ধরল আমার গৌরহরি। এবার বৈষ্ণব কবি দর্শন করে বললেন, বলে গদাধর মুখ হরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হরি মৃদু মৃদু হাসে, বাসুদেব ঘোষে কহে মনের হরি, বাসুদেব ঘোষে কহে মনের হরি। তুমি দেখালে 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 তুমি দেখালে দেখালে ওই বৃন্দাবনে নৌকা বিলাসে দেখালে ওই বৃন্দাবনে নৌকা বিলাসে দেখালে দেখালে গদাধর বাস কহে মনে রহ
নিতাই গৌধরী বল গৌধরী। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ লীলা, তাই নবদ্বীপ লীলা স্মরণ করে নবদ্বীপ লীলা রস আস্বাদন করি। এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। কেন? ব্রজ রস আস্বাদিত। যতক্ষণ নদিয়ায় ছিলাম ছিল নিত্যানন্দের বিজয়, আর বৃন্দাবন বৃন্দাবন হলো শ্রীমতী রাধারানীর বিজয়। রাধে রাধে। আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। কেমন করে? দুটি বাহু উত্তোলন করে রাধে রাধে রাধে। যারা যারা হাত তুললেন বৃন্দাবনে যাওয়ার টিকিট তাদের কনফার্ম হয়ে গেল। আর যারা যারা হাত থাকতে হাত তুললেন না তাদের টিকিট কিন্তু ওয়েটিং লিস্টে রয়ে গেল। কবে কনফার্ম হবে একমাত্র রাধারানী জানে। কেননা রাধারানীর কৃপা ছাড়া ব্রজের অধিকার হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও বৃন্দাবনে যাওয়া যায় না রাধারানীর কৃপা ছাড়া। তাই আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধে রাধে বলি। রাধা নামিতে রাধা নামিতে রসনা লাগাইতে, রাধা নামিতে রসনা লাগাইতে, রাধা নামিতে রাধা নামিতে রসনা লাগাইতে, রাধা নামিতে রসনা লাগাইতে, রাধা নামিতে রসনা লাগাইতে, রাধা নামিতে রসনা লাগাইতে। আগে भी राधा पीछे भी राधा, आगे 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 भी राधा पाए 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 भी राधा। मुरली बजाए राधा राधे, मुरली बजाए राधा राधे, हमें मुरली बजाए राधा राधा, हमें मुरली बजाए राधा राधा। राधा नाम की रसना लगाइए, रसना लगाइए, राधा नाम की रसना लगाइए, राधा नाम की रसना लगाइए। आगे भी राधा पीछे भी राधा, राधे राधा पीछे भी राधा, आगे भी राधा पाए भी राधा, आगे भी राधा पाए भी राधा। मुरली हो छने मुरली बजाए राधा राधा, मुरली बजाए राधा। हमें मुरली हो, हमें मुरली बजाए राधा राधा, हमें मुरली बजाए राधा राधा। राधा नाम की रसना लगाइए, 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 राधा नाम की रसना लगाइए। प्रेम से बोलो राधारानी की श्याम सुंदर की, वृंदावन धाम की, ब्रजवासी की, এই মহানাম যজ্ঞ কি, বাড়ির সকল সদস্য বৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি। রাধে রাধে রাধে। সবাই মিলে আমরা রাধারানীর জয়ধ্বনি উলধ্বনি করে করে বৃন্দাবন লীলায় এসেছি। এই বৃন্দাবন লীলার এখনকার বিষয় হলো আমার রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। তাই আজ মধুম বৃন্দাবনে বৃন্দাবনে
এবারে বিষ্ণবে কবি পদ রচিত ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খরসের খেলা খেলছে সখাদের সাথে। খেলা খেলিতে খেলিতে এবারে খেলা রসে ছিল কানা ওই সুবলেরই সঙ্গে খেলা রসে ছিল কানা সুবলের সাথে। এবার সুবলের সঙ্গে খেলা রসে ছিল কানাই সুবলের সঙ্গে রেহান কালে রাধা এবার শঙ্খরসের খেলা খেলছে। খেলা খেলিতে খেলিতে যখন সুবলের বদন পানে নয়ন দিয়েছে, এবার সুবলের বদনখানা দেখেই না বিনোদিনী রাধারানীর কথা তার মনে পড়ে গেছে। সুবলের বদন আর রাধা বদন প্রায় একই রকম দেখতে। তাই এবার সুবলের বদনখানা দর্শন করে মাধুর্য রসে টান পড়ে গেল। যখনই মাধুর্য রসে টান পড়ে গেল, এইবার শঙ্খরসের খেলা ছেড়ে দিয়ে কানাই সখাগণ সঙ্গ পরিত্যাগ করে ওই সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ
নন্দন চলে তো হি না গরুরাজ, আজ সখাগণের সঙ্গ পরিত্যাগ করে কানাই মোহম্মদের খেলা করে নিয়ে একা একা চলে যাচ্ছে। এবার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সুবনাদি প্রিয় সখাগণ ডেকে বলছো, কানাই ওরে আমাদের সঙ্গ পরিত্যাগ করে তুই কোথায় চলেছিলি ভাই? একা একা চলে যাচ্ছিস? এই কানাই, বলাই দাদা আমাদের সবার বড় দাদা, বলাই দাদা যদি জিজ্ঞাসা করে যে কানাই কোথায়, আমরা তাকে কি জবাব দেব ভাই? তুই কোথায় যাচ্ছিস আমাদেরকে বলে যা। এই মাধুর্য রসের কথা তো সবার কাছে বলা যায় না, সবাই তার এই রসের অধিকারী হয় না, এইবার না বললেও চলে না। এবার গোবিন্দ আমার প্রকৃত সত্য কথা বলছে, আবার ছলনাও করছে। এবার ছলনা করে বলছে, এই শ্রীরাম, এই সুদাম, তোরা কহবি দাদা রে, আসবে কানাই ফিরে পান করে তোরা কহবি দাদা রে, আসবে কানাই ফিরে পান করে তোরা কহবি দাদা রে, আসবে কানাই ফিরে পান করে তোরা কহবি দাদা রে, আসবে কানাই ফিরে পান করে প্রেম ওরে পিপাসা লাগিয়া গিয়াছে কানাই, ওরে পিপাসা লাগিয়া কানাই ফিরে পান করে কথা মিছে না, কথা মিছে বলো না, আমার দাদার কাছে কথা মিছে বলো না, আমার বলার দাদা বড় দাদা দাদার
ওহি দাদা রে কান্দে কাটাই ফিরে পান করে প্রেমনি ওই দাদা রে আসবে কানাই ফিরে পান করে প্রেম এই কথা বলে এবার চতুর্থিরামণি গোবিন্দামা মোহন মুরলীখানা করে নিয়ে বলি ভাবিনি মনোরথে চলো তবে তিন পথে ভাবিনি মন রাতে চলো তবে বিন পথে ভাবিনি মনোরথে চলো তবে তিন পথে ভাবিনি মন পথে চলো তবে বিভিন্ন পথে সাধিতে মন মধুবাদ সাধিতে মন মতবাদ বাজব চলছে লাগর বেলটা চলছি আমরা বৃন্দাবনের পথে না ভাবি ভাবতে ভাবতে চলছে লাগর বেলটা ওই না ভাবি ভাবতে ভাবতে চলছে না বৃন্দাবনের পথে এবার রাধারানীর ভাবিতে ভাবিতে আর জন্মদিন শ্রী গোবিন্দমা চলে যাচ্ছে। যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছালে গো? যমুনার কুলে। এবারে যমুনার কুলে গিয়ে যখন ভগবান দাঁড়িয়েছে, আহা যমুনা দেখছে আজ আমার কত সৌভাগ্য, আজ আমার কুল আলোকিত করে আমার ভগবান দাঁড়িয়ে আছে। আরে তাই যমুনা আনন্দে আত্মহারা হয়ে তরঙ্গের উপর তরঙ্গ তুলছে গোবিন্দের চরণ পাবার আশা, ঢেউয়ের উপর ঢেউ তুলছে। আর আমার গোবিন্দ সেই যমুনার উত্তাল তরঙ্গ অপরূপ শোভা তাকিয়ে আছে যমুনার দিকে। যমুনার দিকে দেখতেই দেখে যমুনার প্রতি তরঙ্গে তরঙ্গে গোবিন্দের একটি মাত্র রূপ, বহু রূপ। প্রতি তরঙ্গে তরঙ্গে গোবিন্দের বহু রূপ। আহা! গোবিন্দ মনে মনে ভাবছে আমার এত রূপ দেখে আমার বিনোদিনী এত পাগলিনী, আমার বিনোদিনী এত আনন্দিত হয় আমার একটি রূপ দেখে। এই এত রূপ যদি আমার বিনোদিনী দেখে, আহা! আমার বিনোদিনী না জানি কত আনন্দিত হবে। এই রূপ আমি আমার রাধারানীকে দেখাবো, বিনোদিনীকে দেখাবো। তাই সঙ্গে সঙ্গে কি করলেন? আমাদের আদি শ্রী গোবিন্দমানের মোহন মুরলীখানা করে নিয়ে ত্রিভঙ্গ ধামে দাঁড়িয়ে যমুনার কুলে। এইবার ত্রিভঙ্গ ধামে দাঁড়িয়ে মোহন মুরলীখানা করে নিয়ে বলি হে যমুনার জল মনমত উত্তালো, হরি যমুনার জল মনমত উত্তালো, হরি যমুনার জল মনমত উত্তালো, করলে যমুনার জল, যমুনার জল দেখে গোবিন্দের মনোমত উথলালো। সঙ্গে সঙ্গে পুরালো মুরলী নিশান, মুরলীতে ধ্বনি করলো। আহা! গোবিন্দ আমার বাঁশি বাজাতে লাগলো। পুরালো মুরলী নিশান, গোবিন্দ আমার বাঁশি বাজাতে লাগিল।
বাজে না, বাজে কানে বাঁশি বাজে না। কোন কানে বাজে? যাদের উপাসনার কান হয়েছে, যারা গুরু অনুগত হয়েছে, বাঁশি কেবল তাদের কানেই বাজে। কোন বৃন্দাবনে বাঁশি বাজে? তুমি বৃন্দাবনে এখনো বাঁশি বাজে। তাই বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ মোহন মুরলীতে ধ্বনি করলেন, পঞ্চরসের বৃন্দাবন, বৃন্দাবনে 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই পঞ্চরসের বৃন্দাবনে বাঁশি যখন বাজল, পঞ্চরসের রসিক যারা একাকভাবে বাঁশির ধ্বনি শুনল, তারা একই সুরে, একই সময়ে, একই তালে বাঁশি বাজল। কৃষ্ণ কেমন, যার মন যেমন। দেখ, বাঁশি একই সুরে বাজছে, যার যেমন কান, যে যে রসের অধিকারী, সে সেইভাবে বাঁশির ধ্বনি শ্রবণ করছে। তাই বাঁশি যখন বাজল বৃন্দাবনে, যশোদা শুনিল বাঁশি, দেননি দেননি, যশোদা শুনিল বাঁশি, দেননি দেননি, যশোদা শুনিল বাঁশি, দেননি দেননি, যশোদা শুনিল বাঁশি, দেননি দেননি। মাতা যশোমতী বাৎসল্য প্রেমে মাতোয়ারা, গোপাল ভিন্ন আর কিছুই জানে না। মাতা যশোমতী গোপালের বাঁশির ধ্বনি শ্রবণ করে বাৎসল্য প্রেমে মাতোয়ারা যশোমতী বলছে, আহা, আমার গোপাল বনে গিয়েছে ধেনু চড়াতে, আমার গোপালের না জানি কত ক্ষুধা পেয়েছে, তাই তো বাঁশিতে ধ্বনি করে বলছে, মা আমার ননি দে, ননি দে, আমার বড় ক্ষুধা লেগেছে, যশোদা শুনিল বাঁশি, দেননি দেননি, আমার পিতা নাম শুনে বাঁশি, শাখাগণ শুনে বাঁশি, এবার মাধুর্য প্রেমের অধিকারীকে, মাধুর্য প্রেমের অধিকারী একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী। এইবার বলে, বিনোদিনী শুনে বাঁশি, বিনোদিনী শুনে বাঁশি, ঘাটে সরাই, ঘাটে সরাই, ঘাটে এসো হাটে যাওয়ার ছলনা করে। এইবার বাঁশিতে তো ধ্বনি করল, একই সুরে, একই সময়, একই তালে, যার যেমন কাম সে সেইভাবে শুনছে বাঁশি। এবার ধ্বনি শুনি ধরণী ধরণী ধার পুলকিত, শিলাগলি বাহতনি। বৃন্দাবনে যত কঠিন শিলা ছিল, পাথর ছিল, গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে সব পাষাণ গলে গলে জল হয়ে গেল। শিলাগলি বাহতনি, নীল শব্দের অর্থ বাড়ি বা জল, শিলাও গলে গলে জল হয়ে গেল। লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কেটে কেটে বলছে, আহারে, গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে কত কঠিন শিলা
বলে জল হয়ে গেল, পাথর বলে জল হয়ে গেল। আর আমার এই হৃদয় পাষাণ, এই হৃদয় পাষাণ পাষাণের চাইতেও কঠিন। তাই একদিনের তরে আমার এই হৃদয় পাষাণ একদিন বলল না গো, আমার হৃদয় পাষাণ একদিন হে গোবিন্দ আমি কত একদিন আমার হৃদয় পাশে পাশান গুল্ল
একদিন আমার হৃদয় পাশে পাশান গড়ল গো শুধু আমি আমি অধম রলে শুধু আমি আমি অধম রলে শুধু আমি অধমের লিম্বা একদিন আমার একদিন গল্ল না গো এই না পাশান গল কৃষ্ণ নাম শুনে এই না পাশান গল কৃষ্ণ নাম শুনে তাই মহাজন দর্শন করে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে আহারে ধনী শুনি ধরণী ধরণী ধর পুলকিত শিলা গৌরী বাহনী বৃন্দাবনের কত কঠিন শিলা গলে গলে জল হয়ে গেল আর আমার এই হৃদয় পাশা এত পাষাণেরই চাইতো আমার এই হৃদয় পাষাণ কঠিন তাই একদিনের তরে এই পাষাণ গলা কৃষ্ণ নাম শুনে আমার এই হৃদয় পাষাণ একদিনের তরে বলল তাই বৈষ্ণব কবি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে বৃন্দাবনের সে অপরূপ লীলা দর্শন করছে হরিবল হরিবল। বাঁশির ধ্বনি আকাশ বাতাস পাগল করে শ্রীমতী রাধারণীর কর্ণমনে গিয়ে পৌঁছালো। এইবার রাধারণী বাঁশির ধ্বনি শ্রবণ করে সখীদেরকে ডেকে বলছে, সখীরে ওই আমার গোবিন্দের বাঁশির ধ্বনি ওই দেখ এই অসময়ে বাঁশিতে ধ্বনি করছে। রাধানাম দৈত্যী এই বাঁশি আর কিছু জানে না,
সখিরে আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় আমার নামে তার বাসি সাধা, তাই তো বাসি বাজে সদা রাধা 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 বই ওই বাসি আমি জানে না, আর কি কারণ নাম জানে না, ওই বাসি রাধা 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 বলে বাজে। সেখানে আমি না হয় বাসির ধ্বনি শ্রবণ করে পাগলিনি। সেখানে তোরা চেয়ে দেখ আমার গোবিন্দের বাসির ধ্বনি শ্রবণ করে কত মৃত বৃক্ষে নবপল্লব মুকুলিত হচ্ছে, কত মৃত বৃক্ষে নবপল্লব মুকুলিত হচ্ছে। আবার যমুনা চিরদিনে ভাটির টানে বয়ে যায়, যে যমুনা চিরদিন ভাটির টানে বয়ে যায়, আমার গোবিন্দের বাসির ধ্বনি শ্রবণ করে সেই যমুনা আজ রাম দিকে ধাবিত হয়েছে, উজান বইছে। রাধে রাধে, অনুমান নয় বর্তমান, এখনো যমুনা উজান দিকে ধাবিত হয়, তবে সবার নয়। কোন যমুনা উজান বয় গো? যারা গুরু কৃপা নিয়ে গুরু কর্মের দ্বারা ভজন পথে অগ্রসর হতে পেরেছে, সেই ভাগেতে বলি হৃদয় যমুনা উজান বহে, তার হৃদয় যমুনা উজান বহে। ওই না শ্রী গোবিন্দের বাসী ভক্তি শোনে, ভক্তের হৃদয় যমুনা উজান বহে। ভক্তের হৃদয় যমুনা উজান বহে, অনুমান নয় বর্তমান। যারা উপাসনার ঘরে গিয়েছেন হরিবল, ও যার শুদ্ধমতি ঊর্ধ্বমতি রতি নিষ্ঠা হয়েছে, হরিবল হরিবল, তারই কেবল বাঁকা নদীর তুফান সামলেছে। ভাব পাগলা বললে বাঁকা নদীর তুফান সামলেছে, যার শুদ্ধমতি ঊর্ধ্বমতি রতি নিষ্ঠা হয়েছে, তাই তারই হৃদয় যমুনা উজান দিকে ধাবিত হয়, ভাটির দিকে বহে না। গুরু যাকে কৃপা করেছে, গুরু কর্মের দ্বারা যে অগ্রসর হয়েছে, তার যমুনা চিরদিন উজান দিকে ধাবিত হয়, ভাটির দিকে যায়। হরিবল হরিবল, তাই বড় কঠিন ব্যাপার, ভজন বড় কঠিন। মুখের কথা নয়, কায়দা আছে, মুখের কথা নয়, কায়দা আছে। গুরুর কাছে কায়দা জেনে নিতে হবে, শিখে নিতে হবে, গুরু কৃপা ছাড়া হবে না। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। তাই এইবার রাধারানী বলছে, সখীরে তোরা আমায় উপায় বলে দে, আমি তোদের হাতে ধরি বিনয় করি, মিলাইয়ে দে আমার সেই বংশীধারী। এমন করে করে সখীদের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদছে। এমন সময় বৃন্দাবনের বুড়িমাই বড় পাই রাধারানীর অন্তরের বেদনা বুঝতে পেরে রাধারানীর কাছে এসে দাঁড়ালো। এইবার রাধারানী বুড়িমাইকে দর্শন করে দুটি বাহু প্রসারিত করে বলছে, ও গো কথা শোনো বুড়িমাই, কহিতে জানাই যে মোর মনের দুঃখ, কথা শোনো কহিতে জানাই যে মোর মনের দুঃখ। কথা কার
কথায় আমি জানো শোনে না আনে যেন শোনে না আনকে আন শুনলে আন ভাবিবে আনকে যেজন আমার গোবিন্দকে ভালোবাসে না, আমার গোবিন্দকে যেজন চেনে না, হেলায় হেলায় গোবিন্দকে যারা হারিয়ে ফেলে তারা বুঝবে না, তারা বুঝবে না। তাই বলছে এ কথা কানে যেন জানে না, এ কথা কানে না কহবে শপথি হারামারি দেখাবি সে চাঁদমুখ হরিমা আপন ভজন কথা না কহবে যথা তথা আপনা আপনি হইবে সাবধান। কৃষ্ণ ভজনের কথা অতি বড় গোপন কথা, বলা যায় না যথা কথা। মনের মতো মন না হলে, সমরসের রসিক না হলে এ কথা বলেও শুনি, এ কথা শুনেও শুনি। তা এইবার বুড়িমাই বলছে ও রাধে, এই না তিনি যে আশা নিয়ে তুই বসে আছিস সেই অসময়ে কি করে যাব গোবিন্দের কাছে? তা দেখি চেষ্টা করি অনুমতি হয় কিনা। কোথাও যেতে গেলে তো গুরুজনার অনুমতির প্রয়োজন আছে। দেখলে দাঁড়া, আমি জটিলা কুটিলার কাছে অনুমতি নিয়ে আসি। যাচ্ছে আর মনে মনে ভাবছে কি করা যায়, ছলনা ভিন্ন। জটিলা কুটিলার ঘর থেকে নাতিনিকে নেওয়া যাবে না, রাধারানীকে নেওয়া যাবে না। হে গোবিন্দ, আমাকে ছলনার আশ্রয় দিতেই হবে। তা যাচ্ছে আর মনে মনে ভাবছে কি করি। হঠাৎ করে বলছে এই জটিলা, জটিলা ওরে শুনেছিস কেন? আজ না মথুরার হাট। হ্যাঁ, মথুরা হাট। তো ওরে জানিস হাটে কি হয়েছে? কি হয়েছে গো? ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তোমার মাথা নষ্ট হয়েছে। না না না, সত্যি, যা কখনো কোনোদিন হয়নি তাই আজ হয়েছে। ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, এটা কি সম্ভবযোগ্য কথা? হ্যাঁ? ঘি আসল ঘি বাজারে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কেজি পাওয়া যায় না। তার মধ্যে ওর ভেজাল মেশানো থাকে। আর ঘোল, ঘোল বাজারে কেউ খাই না এখন। ভোল এখন চেনেই না, হ্যাঁ, ভোল চেনেই না। তা এইবার বুড়িমাই বলছে যে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, যা কখনো কোনোদিন হয়নি তাই আজ হয়েছে। তাই জটিলা মনে মনে ভাবছে বৃন্দাবনের বড় আয়, বলছে হলেও হতে পারে। তা বুড়িমাই ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরায়, বুঝলাম, কিন্তু করবোটা কি? বলছে কেন? আমরা বলিনি আমাদের ঘরে কত ঘিয়ের ভাণ্ড, ঘরের ভাণ্ড পড়ে আছে, সব নিয়ে গিয়ে আজ বাজারে বিক্রি করে অনেক কবি নিয়ে আসবো। জটিলা বলছে হাটে যাবে তাকে, আমি বৃদ্ধ হয়েছি, হাট বাজার করতে পারি না। বুড়িমাই বলছে আয়, তুই বৃদ্ধ হয়েছিস বুঝলাম, তুই ছাড়া কি তোদের ঘরে আর কেউ নেই? আছে তো, আছে। আছে। কে? ওই যে আমার কটিলা। কুটিলা? হ্যাঁ, পাঠিয়ে দে তোর কুটিলাকে। আমার কটিলা যদি হাটে যায়, হ্যাঁ। হাট তো হবেই না, আরো ঝগড়াঝাটি করে হাট ভেঙে দিবে। বলছে আমার কুটিলা এমন গুণবতী কুটিলা গো, আমার কুটিলাকে যদি হাতে পাঠাই বিক্রি কিনি তো হবেই না, হাতের মাঝে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে ঝগড়াঝাটি করে হাত ভেঙে। বুড়িমাই বলছে না না না, হবে না। এই কুটিলা ছাড়া কি আর কেউ নেই? আছে তো। আছে। হ্যাঁ, কে? আছে, ওই যে বৌমা আছে। পাঠিয়ে দে তোর বৌমাকে। এই বৌমাকে হাটে যাবে নাকি? কেন রে? ঘাটে জল আনতে গেলে কুল ঘাটে না, আর হাটে গেলে কুল ঘাটে। অবশ্যই এখনকার বৌরা হাটে বাড়ি হরিবল হরিবল, এখনকার আমার মতো যারা সবাই হাট বাজার করে হরিবল, তখনকার দিনে তো বউরা হাটে যেত না। বলছে ঘাটে যখন জল আনতে যায় তখন কুল ঘাটে না, আর হাটে গেলে কুল ঘেটে যাবে। পাঠিয়ে দে তোর বৌমাকে, এটা আমাদের জাত ব্যবসা। তা বুড়িমাই যখন বলেছে জটিলা নিষেধ করতে পারলো না, বলছে নিয়ে যাবে নিয়ে যাও, তবে শোনো আমার বৌমা বিক্রি কিনি কিছুই জানে না, হাত ধরে বিক্রি শিখাইয়ে দিও, আপদে বিপদে সহায় হইও। বুড়িমাই বলছে চিন্তা করিস না, আমি আছি। এইবার জটিলার কাছে অনুমতি হয়ে গেল, রাধারানীর কাছে এসে বলছে রাধে বসরা সাজা, মথুরা ঘাটে যাব, বসরা সাজা।
এইবার রাধারানী বুড়িমাইকে ডেকে বলছে, বুড়িমা আমি সাজাবো কি গো? তুমি জানো না আমার সাজানো পশরা, সাজানো বছর, সাজানো পশরা, সাজানো বছর, ওই বাকি শুধু পাঁচ, বাকি শুধু পাঁচরা, সাজানো বছর। আমার সাজানো পশরা। ও বুড়িমা, আমি বহু আগে থেকে আমার এই দেহরূপ পশরাখানা আমি বড় যত্ন করে সাজিয়ে রেখেছি গোবিন্দের চরণ সেবায় দেব বলে। আমি বড় যত্ন করে সাজিয়ে রেখেছি, তাই আমার সাজানো পশরা, বাকি শুধু পা ছাড়া শুধু যাওয়ার বাকি। এইবার রাধারানীর তো সাজানো পশরা, এবার সতীগণ কি করছে? দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা, ওই মথুরার হাতে চলে আরে মথুরার হাতে চলে যত ব্রজবালা, আর মথুরার হাতে চলে যত ব্রজবালা। সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, তারা কৃষ্ণ নামে সারি গেলে সারি চলেছে, তারা কৃষ্ণ নামের সারি গেয়ে সারি সারি চলেছে। কৃষ্ণ নামের সারি গেলে সারি সারি চলেছে। সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে। তারা আনন্দ আত্মহারা হয়ে তখন তো তাপে তাপে তো হেল মহিতল বালিকা দহন সমান, তখন তো তাপে রবির তাপে সত্যের তাপে পথের বালুকাগুলি দাহন হয়ে গেছে, গরম হয়ে গেছে, তার মধ্যে কাটায় ভরা পথ। হ্যাঁ, তাই তারা কোনো কিছু বাধা বিঘ্ন কিচ্ছু মানছে না। কি করে মানবে? তারা মনোরথে চেপে অনুরাগকে সারথি করেছে। রাধে রাধে। কৃষ্ণ ভজনের পথ বড় কঠিন, বড়ই কঠিন, কিন্তু যদি কোন অনুরাগে কৃষ্ণ ভক্ত গুরু কৃপা গুরু কর্মের দ্বারা তার এই অনুরাগকে সারথি করে, অনুরাগকে সারথি করে মনটিকে যদি একবার নিতে পারে ওই পথে, হরিবল হরিবল, তখন তাকে তাপিত ভেঙে মহিতল বালুক দাহন সমান। তারা মানে না বাধা বিঘ্ন কিচ্ছু তারা মানে না, তারা ছুটে চলছে কৃষ্ণ ভজনের পথে। হরিবল হরিবল। কৃষ্ণ ভক্ত যারা, তাদের জীবনে অনেক বাধা বিঘ্ন অনেক কিছু আসে, কিন্তু তারা কিচ্ছু মানে না। তাদের গতি ঠিক, তাদের গতি ঠিক, তারা বাধা বিঘ্ন কিচ্ছু মানে না, চলছে তারা ভজনের কথা ঘোষণা। তাই বলছে তপনক তাপে তাপিত ভেল মহিতল বালুক দাহন সমান। তাই মনোরথে চেপে অনুরাগকে সারথি করে তারা চলছে। দেখো, ভজনের পথে যদি অগ্রসর হতে হয় তাহলে এইভাবে গুরুর কাছে মনোরথে চেপে অনুরাগকে সারথি করে যদি কোনো কৃষ্ণ ভক্তি ভজনের পথে যায়, সেই একমাত্র অগ্রসর হয়ে কোনো না কোনো একদিন আমার রাধা গোবিন্দের যুগল চরণে আশ্রয় পেয়ে যায়। হরি হরি তাই এইবার যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছালো? যমুনার কূলে। এবার সখীরা বলছে, ও বুড়িমা, এবার কোন ঘাটে নিয়ে এলে গো? এই ঘাটে কোনো নৌকাও দেখছি না, কোনো নাবিকও দেখছি না, এবার কোন ঘাট? বুড়িমাই বলছে, ঘাট যখন আছে পারাপারের ব্যবস্থা আছে, নৌকাও আছে, নাবিকও আছে। আচ্ছা, নৌকা বানিয়েছে? তাহলে নিয়ে এসো। এইবার সখীরা বলছে, কোনো নৌকা
নৌকাও নেই নাবিকও নেই। বুড়িমাই বলছে নৌকা নেই নাবিক নেই, ভাগ যখন আছে নৌকা আছে না তারা ভালো করে চেয়ে যায়। এবার ভালো করে সখীরা দেখতে দেখতে বলে, এই বুড়িমাই মনে হচ্ছে ওই মধ্য যমুনায় একখানা তরি দেখা যায়, কিন্তু তরি তো কোনো নাবিক নাই, নাবিক ছাড়া কি নৌকা চলে? বুড়িমাই বলছে এটা ভুল বলছিস, নিশ্চয়ই নাবিক আছে। বলছে না, মনে হচ্ছে ওই তরিতে একটি তরুণতমার বৃক্ষ দাঁড়িয়ে আছে। তরুণতমাল, তমালও কালো কৃষ্ণ কালো, তাই সখীরা কৃষ্ণকে দেখে বলছে যেন তরুণতমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। এবার বুড়িমাই বলছে না, হতে পারে না, তোরা ভুল দেখছিস, ভালো করে দেখ। এইবার দেখতে দেখতে সখীরা দেখে যে নৌকায় একখানা নাবিক বড়াই ওই কি ঘাটে ওই ঘাটে হতে আসি নীলদর্শন বিনোদনগরে। কোথা হতে আসি নীলদর্শন যদি ঘাটে নিয়ে হবে ও মাথায় কেন চূড়া, মাথায় কেন চূড়া বাঁধা? বলি ও যদি ঘাটে নিয়ে হবে ও যদি ঘাটে নিয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা? বলি ও যদি ঘাটে নিয়ে হবে এবার বুড়িমাই বলছে এই পার হওয়া দিয়ে কথা, নাবিকের মাথায় চূড়াই থাক বাসি থাক ধরাই থাক তাতে আমাদের কি আসে যায়, পার হওয়া দিয়ে কথা। তা পার হবটা কি করে গো বুড়িমাই? ওই নাবিক যে তার তরিখানা কিছুতে তীরেই ভিড়ায় না, নাবিক তার তরিখানা তীরেই ভিড়ায় না। বুড়িমাই বলছে নাবিক যে তার তরিখানা তীরে ভিড়াবে, তোরা কি নাবিককে দেখেছিস? বলছে না তো, তাহলে নাবিককে ডাক। হরিবল হরিবল ভগবানের ঘাটে দাঁড়িয়ে সবাইকে ওই ভগবানের কান্ডারিকে ডাকতে হবে গো। এবার সখীরা ডাকছে ও নাবিক রে, নাবিক
আর আমায় দেখে বলছো আচ্ছা, সখীরা আগেই নৌকায় চলে বসে আছে। তা হবে না, কবি না দিলে কি আর নৌকায় চলা যাবে? গোবিন্দ আমার একা থাকবে নৌকায়, তারপরে সখীরা উঠবে, দর কষাকষি হবে। হরিবল হরিবল, গোবিন্দ একা থাকবে, হরিবল। এইবার সখীরা যখন এমন করে করে নাবিককে ডাকছে, এবারে নাবিক তার তরিখানা তুলে ভিড়াই বলছে, আলো তোরা গেল খঞ্জনা নয়নী, এহেন সুন্দর সাজে যাবে বলো কোন কাজে, বলো না তাই শুনি। এবারে সখীরা বলছে, হে নাবিক, যে হইস হই মোরা, তোর নিয়ান হদরা কাজে কাজে জানিবে সকলে। এবারে নাবিক বলছে, ওগো সুন্দরীগণ, তোমরা তো ডাকেছ সুখে, তোরই যে আমার পড়েছে পাতে, আমার তোরই পাতে পড়েছে, তোদের নয়ন পাকে আর যমুনার পাকে। আগে আমি আপনি সামালি, আগে নিজেকে সামাল করে নে। এইবার নিজেকে সামাল করে বলছে যে, তোমরা এত ডাকাডাকি করছো, আমার তরিতে পার হতে চাইছো, শোনো, আমার তরিতে পার হতে গেলে না অনেক নিয়ম কানুন আছে। গোবিন্দা বলছে, আচ্ছা কি নিয়ম কানুন নাবিক বলো? নাবিক বলছে, 1 লক্ষ 1 মন 16 আনা দিয়ে আমার তরিতে পার হতে হবে। রাধে রাধে। 1 লক্ষ 1 মন 16 আনা না হলে ওই ভবপারের কাঙ্গারি ভবসাগর পার করে না। তা এবার গণিত এবার বুঝতে পারলো না, বলছে যে লক্ষ মন আর এই 16 আনা আমরা বুঝি না, সময় সংকীর্ণ, তাড়াতাড়ি দর কষাকষি করতে হবে, পরবর্তী দলের সময় হয়ে গেছে। বলছে 4 আনা দেব কবি, চতুর্বর্গের ফল ফলে না, 4 আনায় আমি পার করবো না, আগে আনা বাড়িয়ে দেবো, 5 আনা। 5 আনা দেবো, 5 আনা। 5 আনা দেবে? হ্যাঁ হ্যাঁ। তা 5 আনায় আমি পার করতে পারি, তবে শোনো, 5 আনা 5 আনা 5 আনা 5 আনা 5 আনা। বুড়িমাই বলছে, হায় হায় ভরা যমুনা, ওই নাবিকের পেছনে যদি থাকি, ওই পেছন থেকে যদি ভরা যমুনায় কেউ পড়ে যায়, প্রাণে বাঁচবো না। না, 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 নাবিক। এই শোনো শোনো, আচ্ছা বলো। চলো অত দর কষাকষি করো না। হ্যাঁ। 8 আনা দিব, 8 আনা। 8 আনা? আরে আধুনি আধুনি আমি আধুনি লব না, আধুনি লব না, আধুনি লব না। ওই ভক্ত বধূ, ওই ভক্ত বধূ আধুনি লব না, ভক্ত বধূ আধুনি যেখানে ধুলি নেই ভক্ত চরণ ধুলি নেই, ভক্ত চরণ ধুলির আশা ভগবানও করে, আর ভক্ত তো ধুলির কথা। তাই এবার বলছে, আমি আধুলি লব না, ভক্ত পদ ধুলি না। তোমরা জানো না আমি নয়না নয়না, আমি বহুদিনের পুরানা, দর্শনা। নাবিক বলছে
দিলে যদি 10 আনা 8 6 বাকি রেখো না, 10 6 যোগ করে দাও। 10 আনা 6 আনা, 10 আনা 6 আনা কি গো? আপনারা সবাই জানেন, তবু তবু কীর্তনের মধ্যে বলতে হয়। আমি বলছি, আমি কিন্তু জানি না কিছু। 10 আনা 6 আনা, এই দেহের 10 ইন্দ্রিয় আর আমাদের 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 10 6 যোগ করে 16 আনা করতে বললেন। এইবার গোয়ালি নিগম বুঝতে পারলো না, দরকাশাটা চড়ছে, নাবিক চটে গেল। এবার গোয়ালি নিগম বলছে, হায় হায়, নাবিকের হাব ভাব ভালো না। বুড়িমাই বলছে, বলে যে 16 আনা করেই দেবো। এ নাবিক, 16 আনাই দেবো। 16 আনাই দেবো, ঠিক আছে। এইবার যখনই বলেছে 16 আনা দেবো, ওই চতুর চূড়ামণি, ওই যে নতুন নাবিক, এইবার রাধারানীকে দেখে বলছে, যে সব সখীদের পার করিতে দেব 16 আনা, আর ওই রাধিকারে পার করিতে ওই সুন্দরী রমণী একাই 2 জনের ভারী। ওই সুন্দরী রমণীকে আমি 16 আনায় পার করবো না, তার কানে শোনা দিতে হবে। এবার বুড়িমাই বলছে, দেখ রাধে কি বলছে। রাধা বদন খানা বিমর্ষ করে বলছে, ও বুঝেছি, আমার আজ আর পা ভরা হলো না, আমার আর হাটে যাওয়া হলো না। রাধা রানীর বদন খানা মলিন হয়ে গেল। এবার মলিন বদন কি আর আমার গোবিন্দ সইতে পারে? বলছে, না না না, আমি 16 আনাতেই পার করবো। যখনই বলছে 16 আনাতে পার করবো, এইবার আসো। এবার বামেতে 500 খানি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে 500 খানি, দক্ষিণে ঘোমটা টানি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে 500 খানি, দক্ষিণে ঘোমটা টানি। এই যে ঘোমটা দিতে হবে। এই বামে 500, বাম কাকে 500 নিয়েছে, আর বলি বামেতে 500 খানি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে 500 খানি, দক্ষিণে ঘোমটা টানি। প্রথমে গিয়ে চাপিল নাই, রাধারানী ওঠো নাই, ওঠো, হরিবল হরিবল। এইবার একে একে সব সখী নৌকায় উঠে বসল। রাধে রাধে। এই যে পারের করি কিন্তু আপনারা কেউ দিলেন না, পারের করি কিন্তু দিতে হবে। হরিবল হরিবল। তা পারের করি যদি দিতেই হয়, আপনারা কিন্তু এখানে আসবেন না, কেননা এত সুন্দর আসরটা ভেঙে যাবে। আপনারা যদি এখানে আসেন, আসরটা ভেঙে যাবে, পরবর্তী দলের বড় কষ্ট হবে। তাই পারের করি যদি দিতেই হয়, আমার এই হরে কৃষ্ণ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা পারের করিটা দিয়ে দেবেন। হরিবল। রাধে রাধে। দেখুন, এই পারের করি যে দেখছেন, মনে মনে ভাবছে যে কীর্তনিয়া বিনা সাহাবাজি এই পারের করে খেয়ে নেবে। হরিবল হরিবল। আপনাদের আশীর্বাদে আমার এই অধমের আঙ্গনা তো একটু বৈষ্ণব সেবার আয়োজন করি তো। হরিবল হরিবল। জানি তাই গৌর হরিবল। এই আমার মা কিন্তু একটু কম করে গেছে। নৌকাটা কিন্তু কিভাবে সাজান লাগে, গোবিন্দ কিন্তু নৌকাটা সাজাইল না। হ্যাঁ, গুছা দিতে লাগে, দিতে লাগে, ওই যে পাটাতন করতে লাগে, ঠিক আছে। বিবেক বৈরাগ্য দিয়ে দুই গড়া করিল, তাহাতে ভাবের অবস্থা খেলা যে করিল। আবার আসক্তি
শক্তির তক্তা দিয়া লইব ঝুলিয়া লালসার লোহা দিয়া হরি গড়াতে হরিবার হরিবার বোঝানোর তো ক্ষমতা আমার নেই। আপনারা আমার সাথে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি জানেন। তাই বিবেক ওই লালসা আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া লালসার লোহা দিয়া লইব মরিয়া। এবার নববিধা ভক্তি ভজনের শ্রেষ্ঠ অঙ্গ হল নববিধা ভক্তি। তাই নববিধা ভক্তি তাহাতে ভাবে নববিধা ভক্তি দিয়ে নয় গড়া করিল তাহাতে ভাবের বস্তুর খারাজি করিল। আবার সাধু সঙ্গ পিছে হাল ধরে মাঝি আবার খুঁটি নাটি বুদ্ধি চরক বাঁধিল খুঁটি নাটি বুদ্ধি দিয়া চরক বাঁধিল। আবার এবার কি করলো গো বলি রাধা নামের সাদা এইবার মায়াতে সিজিয়া তরি নন্দের কুমার তাহার আপনি কান্দার রাঙা হাতে কাদোয়ালে রুমতি ভামর যমুনা তরঙ্গে নৌকা বাহিছে না গো। এবার সখীদেরকে তরিতে বসিয়ে নৌকা চালাচ্ছে। হেলি মারো মারো এইভাবে যেতে যেতে কিছু দূর যেতে না যেতেই বলছে দেখো সারাদিন খেয়ে বেড়েছি তো আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আগে আমায় কিছু করাও ভোজন। এবার ললিতা গিয়ে বলছে নাও নাবিক খেয়ে নাও। এবার নাবিক বদনখানে ঘুরিয়ে বলছে এই যে আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, আমি যা তার হাতে খাই না। বুড়িমাই বুঝতে পেরেছে রাধে যাত তুই একটু নাবিককে সেবা দিত। যে ভাণ্ডে তুলসী পত্র দিয়ে নিবেদন করা ছিল সেই ভাণ্ডখানা যখনই নাবিকের সম্মুখে ধরলো নাবিক মনের আনন্দে সেবা করলো। কিছু দূর যেতে না যেতে এবার বলছে যে তোমাদের ওই সুন্দরী রমণী নীল বসন পরিধান করে এসেছে, বসন মেঘ মনে করে বাতাস ছুটে আসছে, বসন জলে ফেলে দাও। এবার বলছেন আমি বসন না হয় জলে ফেলে দেবো কিন্তু তোমার অঙ্গের কালো বরণ কি দিয়ে ঘুচাবে। এবার সখীরা বলছে ঘন ঘোল অঙ্গে ঢেলে আমরা কালো বরণ সাদা করে দেব। নাবিক বলছে না 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 তার প্রয়োজন নেই। কিছু দূর যেতে না যেতে দেখো আমার গোবিন্দের মনের যে আশা সে আশা তো পূর্ণ হচ্ছে না, গোবিন্দের আশা পূর্ণ হচ্ছে না। এবার কি করছে বলে ডুবিল ডুবিল ছাড়া কি করি, ডুবিল ডুবিল ছাড়া কি করি, ডুবিল ছাড়া কি করি, ডুবিল ছাড়া কি করি।
যমুনা সত্যি সত্যি যদি ডুবে যায় প্রাণে মরে যাব, আমার আপন বলতে কেউ নেই। এবার সব ছেড়ে রাধারানী নাবিকের গলা জড়িয়ে ধরলো, নাবিকের গলা জড়িয়ে ধরে বলছেন, নাবিক আমার বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, আমার আপন বলতে আর কেহ নাই, নাবিক আমায় বাঁচাও বাঁচাও। এবার নাবিকের মনে যে আশা ছিল এতক্ষণে তা পূর্ণ হলো। এইবারে যখনই রাধারানী নাবিকের গলা জড়িয়ে ধরেছে, অমনি করলো রাধারানীকে নিয়ে যমুনায় ঝাঁপ দিল। কেন? যমুনার কাছে কথা দিয়েছিল ভগবান যে যুগল হয়ে তার বক্ষে বিলাস করবে। সেই যমুনার মনোবিলাস পূরণার্থে আজ ভগবান এই লীলা করলেন। এই যমুনায় ঝাঁপ দিলেন, আর মায়ারূপী তরিখানা অন্তর্ধান হয়ে গেল। তরিখানা ছেড়ে দাও, অন্তর্ধান হয়ে গেল। এইবার ওই যমুনার কালো জলে নীল কমলকে জড়িয়ে ধরে বলি, হেম কমল ভাসিছে, কমল বাজিতে কমল জড়াই কমল জড়াই। এইবার যমুনার মনোবিলাস পূর্ণ হলো, যমুনার বক্ষে যুগল হলো, যমুনার মনোবিলাস পূর্ণ হলো। যমুনায় যারা বাস করে মীন কুম্ভীরাদি সবার মনোবিলাস ভগবান পূর্ণ করলেন। এবার সখীরা সবাই সামনে তুলে উঠে বলছে, হে গোবিন্দ, নৌকাতেও যুগল দর্শন করলাম, যমুনার জলেও যুগল দর্শন করলাম, এবার আমাদের মনের আশা একবার কুলে উঠে যুগল হয়ে দাঁড়াও। এইবার সখীদের মনের আশা পূরণার্থে গোবিন্দ আমার কি করলেন, রাধারানীকে সঙ্গে করে যমুনার কুলে উঠে দাঁড়ালেন। এবার যখন যুগল হয়ে দাঁড়িয়েছে, চাক 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 চাক
নিতাই গৌর হরিবল।